শরীয়ত এবং তরিকত যাদের নাই এদেরকে অলি বললে কিয়ামতের মাঠে জিহ্বা কেটে ফেলবে আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? অনেক অলি নাকি এই এদিকে আশেপাশে আছে, নামাজও লাগে না নাকি, অনেকে নাকি জুমার নামাজও পড়ে না। টাটকা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? নরসিংদী এক মাহফিলে গেছিলাম, আজকে থেকে প্রায় ধরেন 10-15 বছর আগে। অনেক ছোটবেলায় এক বাবা ছিল সেখানে মাহফিলে, যে বাবা আমারে দাওয়াত দিয়েছেন। ড্রয়িং রুমে গিয়ে বসলাম, চট্টগ্রামে আমরা 4-5 জন গেছি কার নিয়ে। দেখি ড্রয়িং রুমের টেবিলে এক বিশাল দুধের ডেক, দুধ, ভিতরে গোলাপের পাপড়ি। এবার আমার সফর সঙ্গী যে আছে সে বারবার চেষ্টা করতেছে কি দেখতে, কৌতূহল কি হইতে পারে এগুলো। শেষে যখন লাস্টে সিদ্ধান্ত দেয় এখন টাচ করবে ভিতর থেকে নিবে, তখন এক মুরিদ এসে বলে, হুজুর এগুলো ধরিয়েন না। কেন? বলে এগুলা পীর সাহেব হুজুর গোসল করছে। কি করবেন এখন? এগুলো আমরা তবরুক হিসেবে খাই ফেলাবো। তখন আমার ভিতর থেকে মনে হচ্ছে নারী বুড়ি বের হয়ে যাবে এখন, কারণ গোসল করছে না, শুধু মুখ ধুই নাই, সব কিছু ধুইছে না। তো এখন এই দুধ কেমনে খাবে? আমি দৌড় মেরে বের হয়ে গেছি। ড্রয়িং রুম থেকে বের হয়ে আমি ওখানকার একটা শহরের দিকে চলে গেছি, একটা হোটেলে একটা রুম নিছি রেস্ট করার জন্য। আরও দিকে যেতে যাবো না। রাতে যখন মাহফিলে আসছি স্টেজে, বাবা মনে হয় দুধ দিয়ে গোসল করছে, অনেক ফর্সা রসা হবে, চেহারা অনেক সুন্দর হবে মনে করছেন, এই কালা হুরুস্তুল। পরে আরও অবস্থা খারাপ। লাস্টে কোনো মতো মাহফিল শেষ করলাম। শেষ করার পরে বাবা বলতেছে, যান চট্টগ্রাম আমি দেখতেছি। মানে বাবা জানের পুরো সিটাং দেখতেছে, রোড পুরো। বাবা কইতেছে, তখন পেট্রোল বোমা চলতেছে, দেশের রাজনৈতিক অস্থিরতা চলতেছিল, পেট্রোল বোমা সেই সময়কালের কথা। বাবা কইতেছে, যান আমি দেখতেছি পুরো সিটাং, এই তো আপনি পৌঁছে গেছেন। কিন্তু বাপরে বাপ, মারাত্মক কলিয়া না, পুরো রোড টোড সব দেখতেছে। ভাই সেই বছর আমার গাড়ি কুমিল্লা মাদাইয়া মেইন রোড থেকে 300 ফুট পানির ভিতরে ঢুকে গেছে। ওখান থেকে আসার সময় বাবা এমন দেখা দেখছে যে আমি পানির ভিতরে। মনে রাখবেন, শরীয়ত এবং তরিকত যাদের নাই এদেরকে অলি বললে কিয়ামতের মাঠে জিহ্বা কেটে ফেলবে আল্লাহ। ঠিক কিনা কথা বলেন? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? অনেক অলি নাকি এই এদিকে আশেপাশে আছে, নামাজও লাগে না নাকি, অনেকে নাকি জুমার নামাজও পড়ে না। টাটকা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? ভণ্ড ভণ্ড ভণ্ড। নামাজ না পড়ে কিসের অলি? নামাজ না পড়ে যদি অলি হওয়া যেত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। অবশ্যই অলি আল্লাহ লাগবে, অলি আল্লাহ ছাড়া পৃথিবী চলবে না। এটা আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন পৃথিবী পরিচালনা করার জন্য, কিন্তু তারা হবে শরীয়ত এবং তরিকতের উপরে বরাবর। ঠিক কিনা কথা বলেন? আমার মা বোনেরা তো ওয়াজ শুনতেছে না? ওরে বাবা, মা বোনদের অবস্থা তো বেশি খারাপ। জামাই একটু কথা কইতেছে না, কয় তাবিজ করে দিছে। ফোলা একটু ভাত কম খাইতেছে, কয় আয় রে শেষ, বান মারি দিছে। তখন যাই কোথায়? বালু বাবা। কোন বাবা? বালু। কদিন দেখলাম একটা গুলি বাবা, মুরিদদের বসে গুলি করতেছে ভাই, প্লাস্টিকের গুলি। মুরিদদের নড়াচড়া শুরু করে দিছে কেমন কেমন জানি। কি আজব, কি আশ্চর্য। যুব সমাজকে বলবো, অলি আল্লাহ ছাড়া এই দেশে ইসলাম আসে নাই। ঠিক কিনা কথা বলেন? অলি আল্লাহর দরবারে আমরা যাব, জিয়ারত করব, জীবনী আলোচনা করব, এর বেশি সিজদা দেওয়া, ওখানে রং তামাশা করা, মজাক করা, ঠাট্টা করা, নাচানাচি করা, লাফালাফি করা, ভণ্ডামি 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 ভণ্ডামি। ঠিক কিনা? আজকে অনেক ভণ্ডদের কারণে হক্কানি অলি আল্লাহরাও সম্মানিত হচ্ছে। শাহজালাল ইয়েমনির অবদান আপনি কোনোদিন গায়ের চামড়া দিয়ে শেষ করতে পারবেন? পারবেন বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন শুধু আমাকে আর আপনাকে মুসলমান বানানোর জন্য। অনেক বেয়াদবরা খাজা বাবার নাম বলার সময় গাজা শব্দ ইউজ করে, এরা বেয়াদব। ঠিক কিনা কথা বলেন? খবরদার, আপনি মুখ সামলে কথা বলবেন। খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী তো জানেন না, কেমনে জানবে? উনার নাম বিক্রি করে করে আমাদের দেশে অনেকে ব্যবসা করতেছে। খাজার আসন বানাইছে, খাজা বাবার নাম দিয়া একটা রুমাল গায়ে দিয়া ব্যবসা। কি এসব? অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে মাকে বলছেন, মা আমি উচ্চ শিক্ষা শিখতে চাই, আরো বেশি এলম শিখতে চাই।
তখন গেলেন হুসামউদ্দিন বুখারীর কাছে, বুখারা, গিয়ে বলে হুজুর আমি আপনার কাছে পড়ব। হুজুর বলতেছে, হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের বড় ইমাম, উনি বলছেন তুমি আমার কাছে পড়বা, তবে আমার এখানে 16 বছরের কম পড়া যাবে না, বরাবর 16 বছর পড়তে পারলে তুমি ভর্তি হইতে পারো। আমাদের অনেক ভাইরা তো মাদ্রাসায় দাখিল পাস করার পরে তার আবার কলেজ ভালো লাগে, মোটামুটি আবার আলিম পাস করার পরে বিশ্ববিদ্যালয় ভালো লাগে, মাদ্রাসার ভালো লাগে না। তখন না ঘাটকা না ঘাটকা, এদিকেও হয় না ওদিকেও হয় না, ভালো আলেমও হয় না ভালো বাঙ্গালও হয় না, ঠিক কিনা কথা বলেন? ধৈর্য লাগবে। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন উনি বলছেন হুসামউদ্দিন বুখারী 16 বছর পড়তে পারলে ভর্তি হও, বলে হুজুর 16 বছর থাকবো, কোনো অসুবিধা নেই। 16 বছরের জন্য ভর্তি হলেন। উনি তো অলৌকিক মেধার অধিকারী ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাবা এবং মা দুই দিক থেকে হাসানি আর হোসাইনি। তখন বলে 16 বছরের পড়া 7 বছরে পড়া শেষ। হুজুর আমার সবক নেন। দেখে 16 বছরে যেই কোর্স শেষ হইতো উনি 7 বছরে শেষ করে ফেলাইছে। কয় হুজুর আমাকে নতুন কিছু বলেন। কয় আমার কাছে আর কোনো কিছু নাই, যা ছিল সব তুমি শিখে ফেলছো। এবার তুমি যদি উচ্চশিক্ষা আরো শিখতে চাও, আব্দুল্লাহ সামারকান্দি একজন আমার বন্ধু আছে, তাফসীরের ইমাম, এখান থেকে সামারকান্দ তুমি যাও, তার কাছে তাফসীর শিখবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলেন, আবার গিয়ে 2 বছর তাফসীর শিখলেন। তারপরে হাদিস আর তাফসীরের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর উনি মক্কা শরীফ গেলেন শুকরিয়া আদায় করতে। ওখানে গিয়ে দেখে যে ওনার পীর হুসামউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে ছাত্রদেরকে দরজ দিচ্ছে, ওনার উস্তাদ তখন শাগরেদকে দেখে বলে, মঈনুদ্দিন তুমি এখানে? বলে হুজুর আমি তো এখানে আসছি কাবাঘর জিয়ারত করতে। বলে আজকে একটা কাজ করো, তুমি ক্লাস নাও, আমি নিব না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেদিন মক্কা শরীফের বড় বড় আলেমদেরকে, তখন যারা ছাত্র ছিল তাদেরকে বুখারী শরীফ হাদিস শরীফ পড়ালেন। ছাত্ররা বলল হুজুর মাঝে মধ্যে আপনার যদি অসুবিধা হয় এই উস্তাদকে পাঠাইয়েন, ইনি আমাদের খুব ভালো পড়াইছে। এগুলো কি দুনিয়াবাসী জানে, যুবকরা জানে? তারা মনে করে যে ওলি আল্লাহ মানে শুধু একটা এই সেই। এক একজন ওলি যে কত বড় বড় আলেম। তাফসীর রুহুল বয়ানের ভিতরে আছে, কোন মূর্খকে আল্লাহ ওলি বানাবে না। হয়তো তাকে ইনস্টিটিউশনে শিক্ষা দেবে অথবা তাকে ইলমে লাদুনি দান করবে। কোন মূর্খকে আল্লাহ ওলি বানান না, যাকে আল্লাহ ওলি বানান তাকে ইলমে দ্বীন দিয়ে দেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এতগুলো এলম জানেন। উনি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন হিন্দুস্তানে। ওনার পায়ের সমস্ত নখগুলো খুলে খুলে পড়ে গেছে, আমাদেরকে মুসলমান বানাইতে আসছে। এদেরকে বাদ দিয়ে কি ইসলাম সামনে যাবে? শাহজালাল ইয়ামানি আমাকে তো রিসিভ করার জন্য আপনারা কাঠের পুলে লোক গেছেন বা যাবেন বলছেন, বা কাছাকাছি লোক ছিলেন। শাহজালালকে রিসিভ করতে কে ছিল বলেন? শাহ সুলতান বলখিকে রিসিভ করতে কে ছিল? শাহ আলী বাগদাদিকে রিসিভ করতে কে ছিল? শাহ মাকদুম রূপোশ এক গ্লাস পানি কে খাওয়াবে, এতটুকু পর্যন্ত কেউ ছিল না। এক অজানা গন্তব্যের দিকে এসেছেন বলেই আজ আপনার মাথায় টুপি, আমার গায়ে জুব্বা, আমরা মুসলমান, ঠিক কিনা কথা বলেন? আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের বিশ্বে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সে, সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। কোনো সন্দেহ আছে? নাই, ক্লিয়ার। টাকার বিবেচনায় কেউ বড় হবে, সম্পদের বিবেচনায় বড় হবে, ক্ষমতার বিবেচনায় বড় হবে, একমাত্র বড় হবে তাকওয়ার বিবেচনায়, ঠিক কিনা কথা বলেন? আমার নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদ আলাল আবিয়াস, লা ফাদলা লি আবিয়াস আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া।
আজকের দিনে ঘোষণা দিয়ে দিলাম, কালোদের উপরে সাদাদের কোনো ক্ষমতা নাই, সাদাদের উপরে কালোদের কোনো ক্ষমতা নাই, আরবদের উপরে অনারবদের কোনো ক্ষমতা নাই, অনারবদের উপরে আরবদের কোনো ক্ষমতা নাই। একমাত্র সম্মানিত ক্ষমতাবান সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, যে মনে করে প্রতি মুহূর্তে কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতেছে। ঠিক কিনা কথা বলেন? এই পৃথিবীতে আমার নবীর পরে সবচেয়ে বড় মুত্তাকি ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শিওর নেই? আমার দিকে তাকান না বাবা, 10 মিনিট আর গাড়ি রেডি আছে, তাকান ভাই। সিদ্দিক আকবর নাম শুনেছেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নিজের তাকওয়া মুত্তাকি গিরি ধরে রাখার জন্য বিভিন্ন অভিনব পদ্ধতি পালন করতেন। নিজেকে মুত্তাকি রাখার জন্য তার মধ্যে একটা ছিল জিহ্বা ধরে রাখা। কি ধরে রাখা? জিহ্বা ধরা সহজ কাজ? কতক্ষণ ধরে রাখতে পারবেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটা বের করে এভাবে হাত দিয়ে ধরে ধরে রাখতেন। মাঝে মাঝে মনে হতো যে এখন জিহ্বা ছিঁড়ে যাবে। হযরত ওমর ফারুক আজম একদিন বলেন, আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন? বলে, ছিঁড়ে গেলে ছিঁড়ে যাক, আমি খুব ভয় পাই এই জিহ্বা কোনো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কিনা। আমরা কোথায়? যিনি নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, আমার নবী বারবার যাকে বলেছেন আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর ফিল জান্নাহ, জান্নাহ, জান্নাহ। উনি যদি গীবত থেকে বাঁচতে, চুগলি থেকে বাঁচতে, গালি থেকে বাঁচতে, ইসলাম বিরোধী কথা থেকে বাঁচতে, নিজের তাকওয়াকে ধরে রাখতে জিহ্বা টেনে ধরে রাখে, আমরা কোথায় যাব? আমাদের অবস্থান কোথায় হবে? আমাদের চার দোকানগুলো জানে, আমাদের চার দোকানের চায়ের কাপ জানে আমরা কত গীবত করেছি। কথা কোনো ঠিক কিনা বলেন না? এরপরে ওমর ফারুক আজম কি করতেন? বলো কি করতেন? আমার ওয়াজে তোমাকে অনেকবার দেখছি আগে। তোমার নাম কি? দাঁড়াও, বিসমিল্লাহ। কি নাম তোমার? দেলোয়ার। হযরত ওমর উনি কে? এটা কে? ওমর, হযরত ওমর কে উনি? হ্যাঁ, নবীজির সাহাবী। ইসলামের কোন দায়িত্বে ছিল উনি? কোন দায়িত্বে? রাষ্ট্রীয় দায়িত্ব। কি খলিফা ছিলেন উনি? কততম? গুড। দাঁড়াও, মাইক নাও, এই মাইকটা দাও। থ্যাংক ইউ। তুমি দাঁড়িয়ে বলো, এখানে আসো, বলো হযরত ওমর কে ছিলেন? মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? কত নম্বর খলিফা ছিলেন? প্রথম। ভেরি গুড। 3 নম্বর খলিফার নাম কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর খলিফার নাম কি? চতুর্থতম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা, মারহাবা। আমি প্রায় জায়গায় গেলে চেষ্টা করি যে বসো তুমি, এই 4 জন খলিফাকে একটু পরিচয় করাতে। কেন জানেন? আমার নবী যখন হাউজে কাউসারের পানি দেবেন, তখন হাউজে কাউসারের 4 কোনায় 4 খলিফা দাঁড়িয়ে থাকবে। আমার নবী বলবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, ব্রাহ্মণবাড়িয়ার এই রানিয়ারার এই লোকটা তোমাকে ভালোবাসতো? যদি বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসতো। ওমর তোমাকে ভালোবাসতো? হ্যাঁ আমাকেও বাসতো। ওসমান তোমাকে বাসতো? হ্যাঁ আমাকেও বাসতো। আলী তোমাকে বাসতো? হ্যাঁ আমাকেও বাসতো। 4 জন যখন একমত হবে আপনি 4 জনকে ভালোবাসতেন, তখন আমার নবী ওই ব্যক্তিকে কাউসার কূপের পানি দান করবে। এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তো আমরা এগুলো জানাই নাই এরা কারা। আমরা দিয়েছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
জিওগ্রাফি, গ্রামার, অঙ্ক, ইংরেজি সকালবেলা ব্যাগ নিয়ে বাইর হয়, রাতের বেলা ব্যাগ নিয়ে ঢুকে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আরে আপনি পরিচয় না থাকলে ভালোবাসবে কিভাবে? আপনি আমাকে চিনেন বলেই তো ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমাকে চিনেন। তো আপনি সিদ্দিক আকবরকে যদি আপনার ছেলে না চিনে, না জানে, তার জীবনী না জানে, তাকে ভালো কেমনে বাসবে বলেন? এজন্য এই 4 খলিফার পরিচিতি, তাদের জীবনী আপনার সন্তানকে আগামী রমাদানে প্রতিদিন আধা ঘন্টা করে বসিয়ে বসিয়ে পড়িয়ে দেন। এই 4 জন খলিফার জীবনী গ্রন্থ বাসায় রাখুন। আর প্রত্যেকে আছে, তার প্রমাণ তো পাইছি। মারহাবা কোন বাসায় রমাদানে আপনার সন্তান যেন কার্টুন না দেখে বসে বসে, কথা কোনো ঠিক কিনা বলেন না, সে যেন বসে বসে অন্যান্য মাসের মতো ক্রিকেট ফুটবল খেলা নিয়ে ব্যস্ত না থাকে। কারণ রমাদানে প্রতিটা নেক আমল 70 গুণ সওয়াব দেওয়া হবে, 700 গুণ দেওয়া হবে, এটা 7 কোটি গুণও হতে পারে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যারা বলেন সুবহানাল্লাহ। সে কারণে রমাদানে একটা গুরুত্বপূর্ণ আমল আপনারা করবেন। প্রথম রমাদান থেকে শুরু করবেন এই আমলটি, যেটি পালাক্রমে 30 দিনে অবশ্যই যেন অন্তত 4 খলিফার জীবনী আপনার সন্তান বাসায় বসে বসে পরিপূর্ণ শেষ করে। 30 দিনের মাথায় গিয়ে 4 খলিফার জীবনী থেকে একটা পরীক্ষা নেবেন। প্রত্যেক খলিফার জীবনী থেকে 10টা করে প্রশ্ন দেবেন, মোট 40টা প্রশ্নের উত্তর সে দেবে। এই উত্তরের উপর ডিপেন্ড করে তাকে পুরস্কার দেবেন। দরকার আছে না নাই? আপনারা ঘোষণা করবেন এগুলো পুরস্কার বাসায়। আরেকটা পুরস্কার দিতে পারেন, যে বলেন ঠিক আছে 4 খলিফার জীবনী তুমি পড়ে পরিপূর্ণ দিবা, 40টা প্রশ্নের উত্তর দিবা, বিনিময়ে তোমাকে এই পুরস্কার দেব। আবার দিবেন আরেকটা অফার দিবেন, যে 30 দিনে এক খতম কোরআন শরীফ পড়ে দিবা, তোমাকে 2টা 1000 টাকার কসকসে নোট দিয়ে দেব ঈদের দিন। দরকার আছে না নাই? আমরা শুধু কম্পিটিশন করেছি, ওদিকে জায়গাটা তোর চাচা দখল করেছে, আমাদের দখল করতে হইব। কথা কোনো ঠিক কিনা ধরে বলেন। ওইদিকে বিলের জমিটা কিন্তু আমাদের, প্রস্তুতি ল, দোকানগুলো দখল করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এই ধরনের কম্পিটিশন শিখাইছি। অমুকের পোলা লক্ষ লক্ষ টাকা কামায়, তোরা কি করস খালি? অমুকের মাইয়া বিয়া দিয়ে ফেলছে, তোদের বোন কখন বিয়া দিমু, যা টাকা কামাই আন, মাছ ধরি আন। এগুলো তো সবসময় এগুলো করবেন না। সন্তানদেরকে মাঝে মাঝে ইলমে দ্বীনের ব্যাপারে, কোরআন তিলাওয়াত, নবীজির জীবনী, সাহাবার জীবনী, এই টাইপের কম্পিটিশনের মধ্যে দিয়ে দেবেন। অটোমেটিক্যালি সে এগুলো শিখে ফেলবে। আর যদি শিখতে পারে, সে যদি সিদ্দিক আকবরের জীবনী ভালোভাবে পড়ে ফেলে, সে ডাক্তার হবে, কসাই হবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। সে ইঞ্জিনিয়ার হবে, রডের জায়গায় বাঁশ দেবে না। সে লয়ার হবে, কোনোদিন অন্যায় বিচার করবে না। সে আলেম হবে, গুস্তাগ রসুল হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কি করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে তাকওয়াবান রাখার জন্য একজন লোক নিয়োগ দিয়েছিলেন, যেই লোকের দায়িত্ব ছিল প্রতিদিন খেলাফতের কাজ শুরু করার আগে ওই লোক দাঁড়াতো। প্রতিদিন সংসদ শুরু করার আগে দাঁড়িয়ে সে বলতো, শুধু একটা লাইন বলতো, ওমর আপনি মারা যাবেন। কি বলতেন? ওমর আপনি মারা যাবেন। এই লাইনটা বলার জন্য উনি লোক নিয়োগ দিয়েছিলেন হযরত ওমর। এই কথা শুনতেন উনি, শুনে অজরে কান্না করতেন। এরপরে উনি খেলাফতের কাজ শুরু করতেন। কি অভিনব পদ্ধতি আপনি দেখেন। আমাদের প্রত্যেকটা দায়িত্ববান দেশের বর্তমানে যারা উপদেষ্টা আছে বা যারা ভবিষ্যতে মন্ত্রী হবে বা চেয়ারম্যান মেম্বার, তারা যদি দিনের কাজ শুরু করার আগে তাদের কেউ দাঁড়িয়ে বলে আপনি মারা যাবেন, উনি মৃত্যুর ভয় নিয়ে দিনটা শুরু করবে। এজন্য আমি একটা নিয়ম দিয়েছিলাম যুব সমাজকে, যে আমাদের মোবাইল আছে না, স্মার্টফোন আছে, আমার নবী হাদিসে পাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, কিয়ামতের মাঠে সে শহীদদের সাথে থাকবে। এখন আপনি চাইলে কি করতে পারেন? সবার হাতে স্মার্টফোন আছে,
আপনি এখানে লিখে রাখতে পারেন স্ক্রিনে, আমি মারা যাব। কি লিখতে পারেন? এর জন্য কি লিখতে পারেন? আমি মারা যাব। এটি স্ক্রিন সেভার ওয়ালপেপার দিয়ে রাখেন, অথবা আপনি যেই বিছানায় ঘুমান বালিশের পাশে দেয়ালে লিখে রাখেন, আমি একদিন মারা যাব। অথবা আপনার পড়ার টেবিলে লিখে রাখেন, আমি মারা যাব। এবার আপনি যখন সকালে ঘুম থেকে উঠে প্রথম ঘড়ি মোবাইলের দিকে তাকাবেন, তখন লেখা আসবে, আমি মারা যাব। তখন আপনি যতই শীত পড়ুক, আপনি উজু না করে নামাজ না পড়ে থাকতে পারবেন না। ঠিক কিনা? জোরে কথা বলেন। যখন আপনি অফিসে যাবেন, মোবাইল হাতে নেবেন, লেখা আছে আমি মারা যাব, তখন আপনি আর লাখে 10,000 নিতে পারবেন না। আপনি তখন আর ঘুষ খেতে পারবেন না। আপনি তখন আর 2 নাম্বারই করতে পারবেন না। আপনি যখন বাজারে যাবেন, মোবাইল হাতে নেওয়ার সাথে দেখছেন লেখা আছে আমি মারা যাব, আপনি আর ওজনে কম দিতে পারবেন না। আপনি যখন দেখবেন আমি মারা যাব, তখন আপনি ভাইয়ের সম্পদ দখল করতে পারবেন না, বোনের উপর অত্যাচার করতে পারবেন না, মায়ের সাথে বেয়াদবি করতে পারবেন না। আসলেই আমি মারা যাব, কোনো সন্দেহ? আমেরিকার ফ্লাইট মিস হতে পারে, দুবাইয়ের টিকিট ক্যান্সেল হতে পারে, সৌদি আরবের বিমান লেট হতে পারে, কিন্তু কবরের যাত্রা বেশ কম হবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? অন টাইম রূহ কবজ হয়ে যাবে, জাস্ট টাইম। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যদি আপনার রূহ কবজ আটলান্টিক মহাসাগরের নিচে লেখা থাকে, আল্লাহ আপনাকে মৃত্যুর 1 সেকেন্ড আগে ওখানে নিয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত, ওনার সামনে একটা লোক এসে বড় বড় চোখ করে করে তাকাচ্ছে, বড় বড় চোখ করে করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো বাতাসের উপরে ওনার ক্ষমতা চলতো। তখন ওই লোক বলছে, হুজুর আপনি তো বাতাসের উপর ক্ষমতাবান, আমাকে একটু বাতাসকে বলেন আমাকে যেন সাগরের ওই পারে নিয়ে যায়। আমার সামনে একটা লোক আসতেছে, দেখে আমি ভয় পাচ্ছি। তখন বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার দিলেন, বাতাস এই লোককে তুমি সাগরের ওই পারে দিয়ে আসো। মুহূর্তের মধ্যে বাতাস 1 সেকেন্ডে সমুদ্রের ওই পারে দিয়ে আসলো। আর দেখে যেই লোকটা বড় বড় চোখ করে এই পারে তাকাইছিল, সে ওই পারে দাঁড়িয়ে আছে। বলে, কিরে আমি আপনার ভয়ে এই পারে আসি গেছি, আপনি এখানে? বলে, আমি তো ভাবতেছি এই মুহূর্তে তোমার জান কবজ করার কথা সমুদ্রের এই পারে, তুমি এখনো ওই পারে আসবা কখন? এই টেনশনে আমি অবস্থা খারাপ। আমি হলাম মালাকুল মউত, আমি তোমার জান কবজ করতে এসেছি। সাথে সাথে জান কবজ করা হলো। মনে রাখবেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজিক এবং মৃত্যু এই দুইটা এমন জিনিস, আপনি যেখানেই যান সেখানে আল্লাহ পৌঁছে দেবে। হযরত ওমর একদিন ওই ব্যক্তিকে বলে, তোমার চাকরি শেষ। কেন? আমি আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেব না? আর বলে, আর স্মরণ করানো লাগবে না। বলে, কেন? তোমার ডিউটি পালন করার জন্য নতুন দায়িত্ববান এসে গেছে। কে? আমার সাদা দাড়ি। আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে, আজকে থেকে এই দাড়ি প্রতিদিন আমাকে বলতেছে, ওমর তুমি মারা যাবে। যারা জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও এইভাবে মৃত্যুকে ভয় পেত, আর আমরা কি? হযরত আলী একদিন এসেছিলেন হযরত ওমরের ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলে, কে? বলে, আমি আলী। কেন? কথা আছে। কি কথা? রাষ্ট্রীয় কথা না ব্যক্তিগত কথা? কয় ব্যক্তিগত কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরাগ নিভিয়ে দিলেন। কিরে ভাই, আপনি রুম অন্ধকার করে দিলেন কেন? বলে, এই চেরাগের তেল রাষ্ট্রীয় তেল, আমি আপনার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এখান থেকে 1 ফোঁটা তেল ব্যবহার করতে পারবো না। এখন নেতা সাহেবের 5টা গাড়ি, নেতার নাতি সাহেবের 10টা গাড়ি,
নাতির ফতি সাহেবের 6টা গাড়ি, আর হযরত ওমর 1 ফোঁটা তেল জ্বালান নাই ব্যক্তিগত কাজে। জীবনে নিজের বাচ্চাদেরকে কোনোদিন নতুন কাপড় কিনে দিতে পারেন নাই, অথচ 22 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, খলিফা, আমিরুল মুমিনিনের বাচ্চারা ঈদের দিন পুরাতন কাপড় পরে ঈদ করেছে। বিবি কেঁদে কেঁদে বলে, একটু যান না, আমাদের কিছু না দেন, অন্তত বাচ্চাদেরকে কি একটু নতুন কাপড় দেন। হযরত ওমর গেলেন রাষ্ট্রের কোষাধ্যক্ষের কাছে, আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? রাষ্ট্রের কোষাধ্যক্ষ বলে, আমাকে কি 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দেওয়া যায়? বলে, আগে আপনি আমাকে 1 মাস বেঁচে থাকবেন সে গ্যারান্টি দেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। বলে, ভাই আমার টাকাও লাগবে না, তুমি আমাকে বড় বাচ্চা বাঁচাইছো, আমার বাচ্চারা পুরাতন কাপড় পরে ঈদ করুক। আপনারা মেয়ের বিয়ে ঠিক, ছেলের জন্য বউ ঠিক করতে গেলে আগে দেখেন অনেক পয়সাওয়ালার মেয়েটা দিবে কিনা, তারপরে সেকেন্ড পয়সাওয়ালা, তারপর থার্ড পয়সাওয়ালা। মেয়ে কেমন দেখার দরকার না, আগে বাপের পয়সা আছে নাকি দেখ। কথা কয় না, কথা কয় না। অথচ হযরত ওমর 22 লক্ষ বর্গমাইলের শাসক, যাকে মিশরের গভর্নর দেখতে এসেছে, কেমন লোকটা দেখতে, গোটা 22 লক্ষ বর্গমাইল যার কন্ট্রোলে, অর্ধ পৃথিবী, তাকে একটু দেখবো, তার সিংহাসন কেমন, তার পার্সোনাল কামরাটা কেমন, তার বডিগার্ড কয়জন আছে, তার খাবার দাবার কি। মিশরের গভর্নর যখন আসলো, মুসলমানদের জিজ্ঞেস করে, ও মুসলমানেরা, তোমাদের খলিফার রুমটা কোন জায়গায়, ওনার রাজপ্রসাদটা কোথায়? কয়, কি কইতেছে না বলতা বলে এগুলো? ওই যে খেজুর গাছের নিচে, মাথার নিচে ইট দিয়া যিনি ঘুমাইতেছে, উনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই ওয়াজ কারে শোনাবো কোন? মন চায় যদি সেদিন থাকতাম, দেখতাম পৃথিবী কিভাবে চালাতে হয়। যেদিন হযরত ওমর ইসলাম কবুল করেছিলেন, 40তম মুসলমান তিনি, সেদিন আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য নাকি মিথ্যা? বলে, আমরা সত্য। তাহলে কেন গোপনে গোপনে? চলেন ওপেন দাওয়াত দেব। হযরত ওমর তলোয়ার হাতে নিলেন, একদিকে হযরত ওমরের তলোয়ার, আরেকদিকে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির চাচা। দুইজন দুইটা তলোয়ার নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। বলেন, চলেন ইয়া রাসূলুল্লাহ, কাবাঘরের সামনে গিয়ে ওপেন আল্লাহর কালিমার দাওয়াত দেবেন। কোনো কাফেরের বাচ্চার সাহস নাই ওমরের সামনে আসবে। নবীজির শানে কেউ বেয়াদবি করলে হযরত ওমর তলোয়ার বের করতেই কল্লা কেটে ফেলতেন। তলোয়ার বের করে কাটতেন না, তলোয়ার টান দেওয়ার সময় কল্লা পড়ে যেত। একবার এক ব্যক্তি মুনাফিক, আমার নবী বিচার করে দিয়েছে, এরপরে আবার গেছে সিদ্দিক আকবরের কাছে, নবীর বিচার সে মানবে না। পরে সিদ্দিক আকবর বলে, নবী যা বিচার করছে তাই সত্য, আমার কাছে কেন আসছো? উনি তো নরম মানুষ ছিলেন। পরে গেছে হযরত ওমরের কাছে, কয় আগে নবীর কাছে গেছি, পরে সিদ্দিক আকবরের কাছে গেছি, ওনারা কেউ আমার বিচারটা বুঝে নাই, সবাই আমার বিরুদ্ধে বিচার করছে, আপনি একটু হক বিচারটা করেন। কয় দাঁড়ান, আমি আসতেছি। ভিতরে জায়গায় তলোয়ারটা লই আইছে, জাস্ট ঘর থেকে বের হতে টান মারছে তলোয়ার, কল্লা পড়ে গেছে নিচে। নবী বিচার করার পরে তুই আবার আমার কাছে বিচারের জন্য আসছস? হযরত ওমর, যার ভয়ে মদের বোতল দুধের বোতল হয়ে গেছিল। এক শরাবি মদখোর রাস্তায় মদ পান করতেছিল, হযরত ওমর বহু দূর থেকে দেখছে। ওই শরাবি হযরত ওমরকে দেখে তার হুঁশ এসে গেছে ভয়ে। কয়, আল্লাহ ওমর থেকে বাঁচাও, জীবনে আর মদ খাবো না, তওবা করতেছে। হযরত ওমর কাছাকাছি এসে ঘপ করে ধরলেন, বোতলে হাত দিলেন, দেখে দুধের বোতল হয়ে গেছে। ওই কিরে, এটা তো মদ ছিল না? বলে, ছিল, আপনার ওসিলায় দোয়া করছি, আল্লাহ দুধ বানাই দিছে। যখন মসজিদে আকসা মুসলমানরা প্রথম দখল করলো হযরত ওমরের আমলে,
তখন খ্রিস্টানরা ক্রুসেডাররা বলল যে আপনাদের খলিফাকে আসতে বলেন, ওনার হাতে বুঝাই দিব। হযরত ওমর যাওয়ার জন্য প্রস্তুত নিলেন। সবাই রিকোয়েস্ট করলো, আপনি সারা জীবন তো নতুন কাপড় পরেন নাই, আজকে একটা রাজকীয় কাপড় পরেন। কারণ গোটা রোডের দুই পাশে হাজার হাজার বড় বড় নেতা, নেতৃত্ব, রাজা বাদশারা আপনাকে দেখবে আজকে। সবাই রিকোয়েস্ট করতেছে একটা কাপড় আজকে বলে, আমি নতুন কাপড় পরবো না? আমার খেলাফতের 22 লক্ষ বর্গ মাইলের সবাই নতুন কাপড় পরছে, সবার গায়ে নতুন কাপড় নিশ্চিত খোলে, তারপর আমাকে বলিও পড়তে। পরেন নাই, ঘোড়ায় করে যাচ্ছেন। পুরো পথে পথে মানুষ বলছে, আরে উনি যখন মসজিদ আকসার কাছাকাছি গেছেন, একটা জায়গা আছে পানি, মাঝখানে কি পানি, ঘোড়া যাবে, তবে ঘোড়াকে টেনে নিতে হবে, ঘোড়া এমনি চলবে না। সবাই চাইলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার লাগাম ধরতে, বলে আমার ঘোড়ার লাগাম আমি ধরতে পারবো। কোনো খাদেমকে ধরতে দেন নাই, নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে পার করাইছেন। এই দৃশ্য দেখে বহু মানুষ মুসলমান হয়ে গেছে। এটার নাম তো ইসলাম। এখন তো আমরা গাড়ি থেকে নামার আগে 6 জন বডিগার্ড, একজন এদিকে, একজন ওইদিকে, একজন দরজা খুলে দিতে হয়। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। নিজের ঘোড়ার লাগাম নিজে ধরে ধরে নিয়ে গেছেন। দেখে যে মৌজা যে পড়ছেন, মৌজাটাও সিরা। পরে আমার নবীর হাদিস, যিনি জীবনে জামা পরেন নাই, এবং হযরত ওমরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আমার নবী জিজ্ঞেস করছেন, ওমর তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? উনি বলছেন, 1 আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 2 ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করা। 3 নম্বরটা কি? বলে ওয়াসাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। পুরাতন কাপড় পরা কোনো মানুষের প্রিয় জিনিস হইতে পারে? কতটুকু দুনিয়ার ত্যাগকারী হলে বলতেছে পুরান কাপড় পরা আমার বেশি প্রিয়। তখন আমার নবী বলছেন, আবু বকর তাজুল ইসলাম, ও ওমরু খুল্লাতুল ইসলাম, ও উসমানু ইকলিলুল ইসলাম, ও আলীউন তাবিবুল ইসলাম। বলে ওমর তুমি কাপড় পরো নাই তো, তোমাকে ইসলামের জামা বানিয়ে দিলাম। বলে সিদ্দিক আকবর হলেন ইসলামের মাথার মুকুট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন ইসলামের গায়ের জামা, হযরতে উসমান যুন্নুরাইন ইসলামের গলার মালা, আর মৌলা আলী হলেন ইসলামের ডাক্তার। তাকওয়া, মুত্তাকি। মেয়ের বিয়ে, ছেলেকে বিয়ে করাবেন, হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলাকে ঘুরতেছেন রাত্রেবেলা, দেখে এক মা আর এক মেয়ে যুদ্ধ করতেছে ঘরের ভিতরে দুধ নিয়ে। মা কইতেছে দুধে পানি মিশা, মেয়ে কইতেছে মিশামো না। কিল্লা মিশাবি না? কয় খলিফা মানা করছে। হযরত তোমার বেড়ার ফাঁক দিয়ে সব শুনতেছে। বলে মা বলতেছে খলিফা দেখতেছে নাকি? মেয়ে বলতেছে আল্লাহ তো দেখতেছে। সাথে সাথে ওই মেয়ের বংশ কি, বাপকে পরিচয় কি, টাকা কত আছে, বাড়ি আছে না গাড়ি আছে, কিচ্ছু দেখে নাই। কয় আপনার মেয়েকে আমার ছেলের বউ বানাবো। প্রস্তাব, আমি দুধওয়ালি, আপনি খলিফা, আমার মেয়ে আপনার ছেলের বউ হবে, কেন অসুবিধা কি? না, কিভাবে? আমার মেয়ের কি যোগ্যতা আছে? তোমার মেয়ের সবচেয়ে বড় যোগ্যতা আছে। কোনটা সেটা? কোরআন শরীফ যেটা বলছে যোগ্যতা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় সে সবচেয়ে বেশি যোগ্য। তোমার মেয়ের কাছে আল্লাহর ভয় আছে, সে আমার ছেলের বউয়ের যোগ্য। আমরা দেখি নাই, আমরা এমন মানুষকে মসজিদের সভাপতি বানাই যিনি সূরা ফাতিহাও পড়তে পারে না। আমরা এমন মানুষের দিয়ে খতিবের ইন্টারভিউ নিই যিনি নিজের জীবনে কোনোদিন নামাজ ভালো করে পড়তেও পারে না এখন পর্যন্ত। সমাজে যেদিন তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজাররা সমাজের লিডার হবে, সেদিন সমাজ হবে জান্নাত। ঠিক কিনা কথা বলে?